হাই ফ্রেন্ডস, আজকে আমি নিয়ে এলাম ইলিশ ভাপা। প্রথমে দেব কাঁচা লঙ্কা পেস্ট, জিরা পাউডার, লঙ্কা পাউডার, হলুদ পাউডার, লবণ ও কাঁচা সরষের তেল। কাঁচা সরষের তেলটা একটু বেশি দিতে হবে, কারণ তেলটা দিয়ে মাছটা সিদ্ধ হবে, এটার মধ্যে কোনো জল দেব না। এবার আমি সবগুলি মশলাকে একসঙ্গে মিক্সড করে নেব। দেখুন, আমি মশলাটা ভালো করে মিক্সড করে নিচ্ছি। ভালো করে মিক্সড করে নিয়ে তারপরে এটার মধ্যে আমি মাছগুলি দিয়ে দেব। দেখুন সুন্দর করে মিক্সড হচ্ছে। এবার মিক্সড হয়ে গেছে। আমি এবার এটাতে এক এক করে মাছগুলি দিয়ে দেব। মাছগুলি দিয়ে দিচ্ছি। সবগুলি মাছ দিয়ে আমি মশলাটাকে মাছের গায়ে ভালো করে লাগিয়ে দেব এবং উল্টে পাল্টিয়ে মাছটার গায়ে মশলাটা লাগিয়ে দিচ্ছি। এবার মাছটা লাগানো হয়ে গেছে। এবার একটু রেস্ট রেখে আবারও মাছটাকে উল্টিয়ে দেব। দেখুন, একটু রেস্ট রেখে মাছটাকে উল্টিয়ে দিচ্ছি। মাছটা উল্টানো হয়ে গেছে। এবার এটার মধ্যে একটা ঢাকনা দিয়ে দেব। আমি এটাকে ধুয়ে স্লাইড একটু জল দিয়ে দিলাম। এবার এটাকে ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দেওয়ার পরে আমি এটাতে আগুন দেব। আগুনটা দিয়ে একদম লো ফ্লেমে রাখতে হবে। দেখুন, আগুন দিয়ে দিয়েছি। এবার এটা একদম লো ফ্লেমে রেখে দিলাম। কিছুক্ষণ পরে এটা ঢাকনাটা সরানোর পরে দেখুন কি সুন্দর মাছটা দেখা যাচ্ছে, দারুণ একটা স্মেল বেরোচ্ছে। এবার আমি হালকাভাবে এটা উল্টিয়ে দেব। হালকাভাবে উল্টিয়ে দেওয়ার পরে মাছটাকে একটু রাখতে হবে, লো ফ্লেমে একটু রাখতে হবে। দেখুন, মাছটা হয়ে গেছে। এবার আমার মাছটা হয়ে গেছে। এবার একটা বাটিতে নামিয়ে নিতে হবে। দেখুন কি সুন্দর দেখাচ্ছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। খুব সাবধানে বাটিতে নিতে হবে। বাটিতে একটু ঠান্ডা হলে মাছটা একটু শক্ত হয়ে যাবে। এবার দেখুন কি সুন্দর লাগছে। আজকের এই বর্ষার দিনে এই ঝাল ঝাল মাছটা খেতে দারুণ লাগবে। আমার তো খুব পছন্দ হয়েছে, আশা করি আপনারও ভালো লাগবে। তাহলে এবার আমরা সবাই মিলে খাবো।